আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকের ভিডিও আমি স্টার্ট করলাম ছাদের ওপর থেকে। ছাদের ওপরে দেখো আমি কাপড় মেলতে এসেছিলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম, যেহেতু অনেক দিন হয়েছে ওপর রুমে আসা হয় না, তো ভাবলাম এসেছি যখন ভালোভাবে একটু ঝাঁটা দিয়ে যাই। তো দেখো আমি ভালোভাবে রুমটাকে ক্লিন করে একদম ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমার দুটো পিস বেঁচেছিল, তো এই দুটো পিসও বিক্রি হয়ে গেল, তাই দেখালাম। আর দেখো এখানে ভালোভাবে বিছানকে গুছিয়ে নিচ্ছি, আর আমরা ওপরে ঘুমাই না বলে পাশ বালিশকে একটু বিছানের মাঝামাঝি করে রেখে দিলাম। তারপর দেখো টি টেবিলে একটা ফ্লাওয়ার রাখলাম। আর দেখো এটা পাশের রুম, আমরা ব্যবহার করি না, তো ভাবলাম একটু ঝাঁটা দিয়ে যাই। ওখানে সব আমাদের দোকানের মালপত্র সব রয়েছে। তারপর নিচে এসে দেখো মান্নাতকে রেডি করে দিচ্ছি, ওকে খাওয়ানো হয়নি, আর দেখো কত রেগে গেছে, কাপড় পরবে না। তারপর জোরজার করে বুঝিয়ে আমি ওকে কাপড় পরিয়ে নিচ্ছি। ওকে তারপর বললাম মাম্মাকে একটা হামি দাও, ও দেবে না কিছুতেই। তারপর আমি যেই উঠে দাঁড়ালাম, ভাবলো যে ঘুরতে নিয়ে যাবে মাম্মা, তাই এসে দেখো আমাকে আদর করে দিল। তো বন্ধুরা, তারপর চলে আসলাম আমার কিচেনে। জানোই তো রোজা মাস, তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই। রান্না করতে করতে এরই মাঝে চলে এলো আমার একটা পার্সেল। দেখো কন্টেনারটা খুব সুন্দর এসেছে, এটা আমি আমার রান্নাঘরের জন্য নিয়েছি। তো দেখো এখানে আবার শাড়ি বিক্রি করতে এসেছিলো, তো শাড়ি 3টে নেওয়া হলো কটনের। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েই আসছে, আর এদিকে আমি কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। একটু একটু করে না কিচেনটাকেও ক্লিন করে রাখি, নাহলে একেবারে অনেক চাপ পড়ে যাবে। আর মা ওখানে ফল কাটতে বসে গেছে। এইদিকে মান্নাতের খাওয়ার ওয়াইপ সব শেষ হয়ে গিয়েছিলো, আর পাপা নিয়ে এসেছেন। আর দেখো এখানে আমি লস্যিটা রেডি করে নিচ্ছি, যেহেতু টাইম হয়ে গেছে। আর একদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, কেননা রোজা খুলে না আর একদম ইচ্ছে হয় না যে আমি রান্নাঘরে যাই। তো তাও আমাকে যেতে হয়, মান্নাতের জন্য একটা রুটি করতে হয়, সে রাত্রে রুটি খায়। আর এইদিকে দেখো আমাদের ইফতারি রেডি হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করবে। টাটা।